ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর ভালো আছি বিদায় আপনাদের সামনে আসতে পারছি। আর আজ আমি আপনাদের সামনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছি। যে কথাটি হলো পাসপোর্ট নিয়ে। অনেকে আছেন, অনেকে সমস্যায় আছেন পাসপোর্ট নিয়ে। আর এই পাসপোর্ট নিয়ে আমি আছি রিয়াদ আহমেদ কাউসার, বিনোদন বন্ধু আপনাদের সাথে। আর আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনার জন্য কাজে আসবে। আসলে পাসপোর্টটা অনেকেই পাসপোর্ট নিয়ে ভুগছেন, পাসপোর্ট নিয়ে চিন্তা করছেন, কোন পাসপোর্ট করব, কিভাবে করব, কি কি কাগজপাতি লাগবে, কত টাকা খরচ পড়বে, কোথায় করব, কিভাবে করব, অনেক নানান সমস্যায় ভুগছেন। আর চিন্তা নাই, আর ভাবনা নাই, আর কোনো সমস্যা নেই। আর আজ এই ভিডিওর দ্বারা আপনারা বুঝতে পারবেন কিভাবে পাসপোর্টটা করব, কিভাবে কি কি লাগবে, কি সমস্যার সমাধান হবে। আর এইভাবেই আপনাদের সাথে আমি আছি, আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। পরিশেষে আমি আমার কথাটা বলি, আমি কিভাবে পাসপোর্ট করলাম। আমি পাসপোর্ট করেছি হলো প্রথমত ঠান্ডা মাথায় চিন্তা করছি, ভাবছি কিভাবে করা যায়, যে দালাল ছাড়া পাসপোর্ট কিভাবে করব। তখন আমি চলে আসলাম ময়মনসিংহ বিভাগে। আসার পর এই ময়মনসিংহ বিভাগে আসার পর পাসপোর্ট অফিসে গেলাম। যাওয়ার পর আমি কাগজপাতি নিয়েছিলাম, ডকুমেন্ট অনেকগুলো নিয়েছি। আমার ভোটার আইডি কার্ড, আব্বা আম্মুর ভোটার আইডি কার্ড, হ্যাঁ, তারপরে ছবি, আমার আব্বার ছবি নিয়েছি। নেওয়ার পর সেখানে গেছি। এরপরে আমার সাথে ছিল, আমার সম্বন্ধী ছিল, আরও আমার বন্ধু ছিল, হ্যাঁ, আরও মানুষজন ছিল, তবে কোনো সমস্যা ছিল না। তো যাক, যাওয়ার পর ওখানে সাথে আবার চেয়ারম্যান সার্টিফিকেট ছিল, আমার স্কুল দাখিল মাদ্রাসার সার্টিফিকেট ছিল, দাখিল পরীক্ষার। তো যাওয়ার পর কাগজপাতি নিয়ে গেছি। গেটে যাওয়ার পর গেটে একটা পুলিশ ছিল, সে পুলিশের কাছে জিজ্ঞেস করার পর সে বলছে ভিতরে যাওয়ার জন্য লাইন ছিল। আর আমি গেছিলাম খুব সকালে, তো কোনো লাইন কিছু ছিল না। তার জন্যই আমার জন্য খুব সহজ হয়েছে। তো আমি চলে গেছি। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পাসপোর্টটা করছি। তো প্রথমত অবস্থায় হয়তো সকালবেলা ভিড় ছিল না, ভিড় না থাকাকালীনও তবুও আমি লাইনে দাঁড়াই নাই। আমি ওখানে কাগজপাতি ভিতরে জমা দিই নাই সরাসরি। আমি সোজা চলে গেছিলাম হলো অনলাইন কম্পিউটার দোকানে। যাইয়া সেখানে কাগজপাতি দিছি, দেওয়ার পর অনলাইনে পাসপোর্টের আবেদন করলাম, অনলাইনে করছি। তারপর অনলাইনেই পাসপোর্টটা করে ফেললাম, কারণ অনলাইনে করাটা অনেক সুবিধা এখন বর্তমানে জামানায়। এর জন্য অনলাইনে পাসপোর্ট করছি। আপনারাও যারা পাসপোর্ট করতে চান অনলাইনে পাসপোর্ট করে ফেলবেন, তাহলে সেটা আপনাদের জন্য উপকার হবে। পাসপোর্ট অফিসে যখন যাবেন তখন দেখবেন যে অনেকগুলো কম্পিউটার দোকান আছে। কম্পিউটার দোকানে যাওয়ার পরে যেখানে যায় অনলাইনে পাসপোর্ট করবেন, সর্বমূল্য যে দামটা আছে সেই দাম দ্বারাই আপনারা পাসপোর্ট করতে পারবেন। তারপরে পাসপোর্টে কাগজপাতি দিয়ে দিবে তারা, হ্যাঁ, আবেদন করার পর একটা কাগজপাতি দিবে কিছু। সেই কাগজপাতি ডকুমেন্টগুলো নেওয়া যাওয়ার পরে অফিসের ভিতরে যাবেন। যাওয়ার পরে একটা স্যারের কাছে যাইতে বলবে, সেখানে যাওয়ার পরে একটা সিগনেচার দিবে আর একটা রুম নাম্বার বলে দিবে, এখানে লিখে দিবে এবং কি বলে দিবে কত নাম্বার রুম। পরে ওই রুম অনুযায়ী ওই রুমে যাবেন। ওই রুমে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো লোক সিরিয়ালে দাঁড়ায় রয়েছে ফিঙ্গার দেওয়ার জন্য। তারপর ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনার একটা স্লিপ দিবে, হ্যাঁ, একটা স্লিপ দিবে। সেই স্লিপটা নিয়ে চলে আসবেন। সেই স্লিপের মধ্যে তারিখ দেওয়া থাকবে, কত তারিখে আপনার পাসপোর্টটা বের হবে, কত তারিখে আপনি পাসপোর্টটা হাতে পাবেন। তো
ওই তারিখ মতো আসবেন। যেমন আমারটা তারিখ দিয়ে দিছিল 12 তারিখ, তবে 12 তারিখে দিছিল, 12 তারিখে না, আমি পাসপোর্টটা হাতে পাইছিল আপনার 11 তারিখে। 11 তারিখে 11 তারিখ বিকাল 5টার সময় হাতে পাইছি। ও এরকমভাবেই আপনারাও যদি করেন, এরকমভাবে আপনারা পাবেন। তবে দালালের ফাত্তারে পড়েন না, দালাল দ্বারা কিছু করবেন না, দালাল থেকে সাবধান থাকবেন, হারাম থেকেও সাবধান থাকবেন। কারণ দালাল দ্বারা করলে ওই দালালের সিস্টেমই পাবেন। তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভুলে যাবে না। আমি কাউসার উদ্দিন রিয়াদ ভাইকে। যদি আমার কথাগুলো যদি কাজে আসে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।